11:19 বাজে, আমরা আজকে বেরিয়ে পড়ছি। চলো, জয় মা। আমরা যাচ্ছি কোথায়? সুতান জঙ্গল, জঙ্গল সাফারি। এটা তো এন্ড পয়েন্ট হয়ে আছে না? বাবা পুরো মনে হচ্ছে যেন গরমকাল না? এই হরিণটা আমরা কাউকে দেখছিলাম। হ্যাঁ, মাথায় ধরে দাঁড়িয়ে আছে। সবুজ দ্বীপ, সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এই রাস্তা এখন 3 কিলোমিটার সোজা। আর এই ভদ্রলোক আর 5 বছর আগে সোয়েটারটা খুলে রেখে ভালো হয়েছে। হ্যাঁ রে বাবা, এবারে সেদ্ধ হয়ে যেতাম। চিত্তরঞ্জন রায় গার্লস হোস্টেল দেখেছেন? ওকে চলো সুতান। এইখান দিয়ে তো 100 টাকা। ও আমি তো ভাবছিলাম দাঁড়াও তাহলে দাদাকে এখানে দিয়ে দিই তাহলেই তো হবে। কোন দাদা? কিছু না, চলো বর্দাম এটা ধরুন নামবে না না ও চেঞ্জ রোদের। হ্যাঁ বিজ্ঞান হয় না। ওই তো খেজুর গাছে হাড়ি পাতো মন। তোমাকে আমি ঠিক দিয়েছিলাম, এই দেখো সব খেজুর গাছে হাড়ি। আমি ইচ্ছে করে দিয়েছিলাম যে রোদটা তুমি পাবে না, এদিকে এদিকে ওই অতটুকু রাস্তা। আবার পাল্টাও। আর পাল্টাতে আমরা এখন একটা ইয়েটা জঙ্গলটা যাবো, যে ঘুরে ফুরে দিকে যাবো। জঙ্গলে ঘোরার ও কিছু নেই, রাস্তাটা এই জায়গাটা একেবারে সেই একদম উঠছি নামছি। In 400 meters, turn right onto Bandwan Road. দেরি আছে। এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে ওই সুদূর তাই ওই সামনে থেকে ঢুকতে হবে। Turn right onto Bandwan Road. সেটা তুমি বুঝবে না না এই রাস্তাটা হ্যাঁ গাজর টাজর কাটলো আর মানে কথা বলছিল বলে আর কাটতে পারলো কাটলো না আর ওই রাস্তাটা ওই উঠছে এই যে বাইক যাচ্ছে। হ্যাঁ এই দিকটাই মনে হয় অম্বিকানগর। বুঝলে এই দিকটাই এই এই তো মা অম্বিকা দেবীর মন্দির। টাইপ করো। বাজে রাস্তা।
যাও 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 বেরিয়ে যাবে ও দাঁড়াবে না সব একেবারে কি পড়ে গেছে যাও 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 হ্যাঁ। ফেরার সময় ওই পরশুরামের ওই মন্দিরের ওটা দিয়ে যাও। ওটা বাঁধের উপরে রাস্তা এই হচ্ছে সরু গলির না কালকে দেখালো না ওই সুদর্শন বাবু ওইটা হচ্ছে ভালো রাস্তা হ্যাঁ ওরা পুরো বললো না যে কুমারী বাঁধের উপর দিয়ে যাবে ওরা গেলেই ভালো বুঝলে ওই জায়গাটা ভীষণ আরে আমি 24 ঘন্টা খারাপ রাস্তায় চালাই কোথায় এটা প্রধানমন্ত্রী রাস্তা বুঝলেন? আড়াই কিলোমিটার সোজা সন্ধ্যাবেলায় দিলে টাইমটা পেতাম সন্ধ্যাবেলায় আসতে সন্ধ্যাবেলায় দেবে আদিবাসীদের এরিয়া বুঝেছো হ্যাঁ জমি নেবে জমি না প্রচুর জমি বিক্রি হচ্ছে সে আলু শস্যের সময় আছে ধান কাটা হয়ে গেলে সেই জমিতে সর্ষে বুনবে দাদা চন্দ্রবাজারে থাকেন জিনিসপত্রের দাম কিরকম? আমাদের মনে হয় একই দাম নাকি? দাম বলতে আমি তো মানে আমি একদমই মানে কি বলবো বলুন তো এই দেখো কি সুন্দর। ওরে সাবাস লাল শাপলা ওরে সাবাস দারুণ দারুণ লাল হয়ে আছে। এগুলো একবার সেই পদ্মের মতন লাগে দেখতে লাল টকটক করে ও আমরা যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে সুতানের পথে চলো এই রাস্তা 1.5 কিলোমিটার সোজা ও হচ্ছে দিকে দেখো ও দারুণ এটা না সেই মুরুগুমার মতো হ্যাঁ জলের ট্যাঙ্ক করে যাচ্ছে। জলের প্রচুর জল দারুণ জল জীবন মিশন আজ কিছু করছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টা দেখুন এক করে এত করেছে। যেমন ভিউটা ভালো, ওয়েদারটা ভালো আছে সুন্দর।
মেসেঞ্জর। ম্যাসেঞ্জার আমি গেছি ওই তো বক্রেশ্বরে আমি ভ্যানে গেছিলাম অনেক গেছি বাংলোতে পাহাড়ের উপরে হ্যাঁ না উঠিনি ওই নিচে অব্দি ছিলাম পুরো নিচে অব্দি আমরাও গেছি কিন্তু ওই বাংলাটা বিরাট হ্যাঁ আরে বাবা প্রচুর। বক্রেশ্বরে ওখানে ছিলাম ওটাও তো বাংলো ছিল না ম্যাসেঞ্জার মেসেঞ্জরও যাওয়া যায়, তাহলে ওই আসানসোল হয়ে যেতে এই হবে। দেখো এই জায়গাটা পুরো একদম ভাই, অনেক ঘুরে যেতে হবে। হবে নামেই তো আলাদা। ইরিগেশন নদী দিয়ে পার করা। হ্যাঁ। জলের স্রোত। সব ক্যাচ হয়ে যাবে তাহলে আসা যাওয়া সব ঠিক থাকবে তাহলে আর বেড়ানোর সরু রাস্তা দিয়ে মজাটাই থাকবে না। যেতে হবে। বেড়ানোর মজাটাই 8 কিলোমিটার।
এখন কি ভোজ খেয়ে আসি? ভোজ দেবে তো ভোজ? এই ওই কাছাকাছি। কমলা রে। হ্যাঁ, ভুলে গেছি। চলো চলো আমরা চলে যাচ্ছি। তোমরা ভোজটা কিন্তু ভালো খেতে। আরে চিন্তা করছো কেন? একটা ভোজ আসছে তো সামনে। এই বীরভূমে না ওই ভোজ এখানে হবে না। না কেন? কলকাতার ওখানে বীরভূমে যেতে হবে। যাবো পিকনিকে খেয়ে আসবো, ভোজ কি আছে? ঘুরে যাবো। ওই আমার সাথে যাবো। আরে লোক কত লাগে? লোক আমি রাস্তায় জল এবার গিয়ে আমরা গিয়ে হাত লাগাবো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমাদের তো আর কাজ নেই, আমরা এই সুদান তারপরে ওইগুলো গিয়ে তারপরে কালবেরিয়া। বেরিয়েতে এখন যাবো না, তাহলে এই দেশি মাংসটা আমার উপর ছেড়ে দাও। তা ছেড়ে দেবো। অবশ্য অনেক কথা, কারণ ওরা করলে রিচ করে দেবে, ঝাল করে দেবে। না ঝাল করবে না, ঝাল করবে জল বাবার উপরে যাই না বলেছে। কাঠের উপরে রান্না হবে। কাঠের উপরে রান্না হবে। আর এই ভদ্রলোকদের বলেই দিয়েছে যে 3:30 ধরে যাবে। আমি কারণ ওদের তাড়াহুড়ো আছে বলে ওরা ছুটবে, তখন বলবে কই হলো না হলো না। সেই জন্য উনি বলে দিয়ে 3:30 ওরা 3:30 বলে আমাদের খেতে 4টি বাজে। একসঙ্গে হবে আর কি। দিয়ে ওখান থেকে আমরা চলে যাবো ঝিলিমিলি। ঝিলিমিলি গিয়ে ওখানে গিয়ে আবার একটা কি আছে, ঝিলিমিলি ওখান থেকে আরেকটা কি আছে একটা করবো। পারলেন না। না 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 আরেকটা বোধ দেখেছি তো, দেখেছি। ফোন করে নেবে, শুনে নেবে। কিছু না আবার আসবে তো। আমাদের সাথে থাকবে। চিন্তা খাবে হ্যাঁ তো। খাবে তো। না না, খাবে, গাড়িতে থাকবে। না গাড়িতে কি করে থাকবে, গাড়ি তো ওর গাড়ি থাকবে। ওর গাড়ি কোনটা গো? এই যে টাটা এম, হ্যাঁ 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 বলেরোটা। বড় গাড়ি। হ্যাঁ। হ্যাঁ তাহলে এই চিত্র নিয়ে যাবো। এই ভদ্রলোক কোথায়? এই অত সময় হবে। হ্যাঁ যাবে তো। চিত্রটাকে নিয়ে নাও। হ্যাঁ, যাবে তো। হ্যাঁ তাহলে তো হবে। যাবে। এমনি লোকটাকে দুই একটু কথা বলতে একটু জমানো লোক আছে। না চিত্রটা এমনি ভালো তো। এমনি ইয়ে আছে, সবই ভালো। উঠছে, তাই তো? না সকালবেলায় উপরের দিকে উঠছে। 4,500 টাকা ইয়ে করে নিল, মানে একটা দারুণ। ট্রেড করে নিল, ট্রেডিং এক্সপার্ট। ও আচ্ছা 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 আচ্ছা। এটা যারা করে না মানে বিরাট নেশা। তার ভালো থাকে। হ্যাঁ দেখুন তো একটু অঙ্ক রাখে। বিরাট নেশা বল বলে দেখ। যেমন কেটে হ্যাঁ। গেছে। দারুণ। কি ভিউ। পুলিশ পানি দিয়েছে। বিউটিফুল। ওই আঁকা বাঁকা দিয়ে নিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। In 300 meters, turn left onto Nibet, Chilimi Road. आदमी आदमी हाँ यार, आदमी आदमी ना, आदमी का बंदर।
থেকে দেখালো আমরা ঝিলমিল যাচ্ছি ঝিলমিল যাচ্ছে না দেখো। এখান থেকেই বলছে সুতান রাস্তা দেখাচ্ছে তাই, তাহলে চলো। মেরে দেখে না তোমার মোবাইলে ঠিক আছে, তুমি না, দেখে আপনার ব্যাপারটা দেখে নিন না। ব্যাপারটা এখন হ্যাঁ আপনি তো দেখে নিন দেখে নিন। এখানে হ্যাঁ। আমাদের সবে ঢোকা হয়েছে এখানে চেঞ্জ করে হুম। ঘুরিয়েও নেওয়া যাবে ড্যামের মতন এখান রাস্তা থেকে 8.5 কিলোমিটার দেখাচ্ছে আমি ফরেস্ট ক্যাম্প মেরেছি সুতান ফরেস্ট ক্যাম্প তাহলে ঠিকই আছে। না আপনি তাহলে বলতে পারেন। সুতান লেক, সুতান লেক কোথায়? আচ্ছা, ফার্স্ট করে দেখুন। সেই মোহনার ইয়ের মতন এখানে। হ্যাঁ একদম কত কিলোমিটার? 8.4, ঠিকই আছে। বেরিয়ে যাই হ্যাঁ, এই যে খাতাম, এই যে খাটাম, বুঝলে? মিঠাম খাতাম, বুঝলে? না, ক্রস চেক করলে এই যে হবে। গুনপুরা, হ্যাঁ হুম, গুনপুরা হুম, তো হুম। ওই তো ওই জায়গাটাতে আমি যে দেখলাম হ্যাঁ। ওই জায়গাটাই তো লেখা ছিল গুনপুরা এই রাস্তাটা এখন মোটামুটি 2.3 কিলোমিটার যেতে হবে রানীবাঁধ, রানীবাঁধের রাস্তা। এটা গুনপুরা ফরেস্ট, বুঝলে? এটা forest। গুনপুরা ফরেস্ট। এটা গুনপুরা ফরেস্ট এটা তো মাওবাড়ি যাচ্ছে ওইটা কারণ ওরা কোনো বাজে আছে, সেটা ওই নিচে। এরকম করেই যায় আছে? হ্যাঁ, ওই নিচে এখন ঝাড়গ্রামকে মাওবাদী বলেছে। হ্যাঁ? ঝাড়গ্রাম মাওবাদীগুলো এখন স্বীকৃত, সেন্ট্রাল গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে। ও এখানে দেখো হ্যাঁ। একবারে রাস্তা উঠছে নামছে পুরো একদম বাবা, সেই যে- আর এই যে তো চল তাহলে ভালো রাস্তাও ছবি আসবে ও কি দারুণ মেন ফুটবল গ্রাউন্ড, গুনপুরা ফুটবল গ্রাউন্ড। ওই তো হ্যাঁ। বুঝতে পারছি। আমরা এবার এই দেখো এটা ফরেস্টের মধ্যে রাস্তা বের করেছে। পাখি ডাকছে হ্যাঁ দারুণ হ্যাঁ দারুণ ভিউ মারাত্মক সুন্দর। এই চা নিয়ে আসা এত যে সময় আমি খাচ্ছি তুমি জানো আমি তো জানি তাড়াহুড়ো করছে আমার জন্য খেতে আমার টাকা দিয়ে আসলে দেখেন, একটা- ওই যে এখানে হাতি ক্রস করে আমার জন্য দেরি হোক আমি কোনোদিনই এই দেখো এখান থেকে হাতি যায় সেই জন্য আমি তাড়াতাড়ি করে খেলাম আমি চায়ের বলিনি চা তো এই- ফ্লাক্স ছিল চা দিয়ে দিই। না, ওই ফ্ল্যাক্সের মধ্যে চা ছিল, ready করেন। আপনি খাবার বেলা তো চা রেখেছেন না, বলো। সাধারণ ভাষায় প্রকাশ করার নেই এটা শুধু দেখ একদম আমাদের না কালকে তো লোকালয়ের ওপর দিয়ে যাবো দরকার কি কালকে আপনার? পাবো না ওই লোকালয়ের লিকুইড দুধের চা আর এদের ভালো দুধের চা কে খাবো আমি তো চুমুকটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করলাম আমি কি বিয়ে বাড়িতে খাই পাপা হুম আমরা এখানে এখানে এসে এদিকে ঘুরবো, কোথায় আচ্ছা ঘুরবো এদিকে পিকনিকের দিকে। ঠিক আছে এখান দিয়ে হ্যাঁ রাস্তাটা ঠিক আছে, এইখান থেকে এসে ঘুরে এদিকে ঘুরবো, ঠিক আছে। রানীবাঁধ দিয়ে যাবো। রাস্তা ভালো, দারুণ। দারুণ রাস্তা রাস্তা ভালো, আর পরিবারে সাইড সিন দারুণ। আর ওই যেখানে বিয়ে তো পিকনিক, সেটা অসাধারণ ব্যাপার। বিয়ে বলো না, বিয়ে কত লোক হলো, এই কত লোক হলো। আরে একদম অন্ধকার হয়ে গেছে। Take the next right. ডান দিকে যেতে হবে। হুম না, এবার এই ডান দিকে, এই দিকটায় যেতে হবে, ওই কোন দিকে এই ডান দিকে যেতে হবে, ডান দিকে। তাই তো বলছি তুমি কি বলছো এটাই তো হ্যাঁ, আর এইদিকে পিকনিকেরটা।
সুদানে ঢুকলাম, for 6 এই যে kilometers. আমরা সুদানে ঢুকে গেলাম। এখানে 6.6 কিলোমিটার পড়ে। এই রাস্তাটা 6 কিলোমিটার। হ্যাঁ, সুদান জঙ্গল। কালকে ওই লোকটাও ভয় পেয়েছে। ও তো সব ভয় পায়। হুম, মানে যা কপালে আছে আছে। আরে বিধু মানুষ ভয় পাচ্ছে না, তিন জায়গা দেখছো। ও দারুণ। আরে দিনের বেলা কি দিনের বেলা আরে বাবা তুমি আসো, ভালো কথা বলো এখন। ভয় কিসের? উপভোগ করো। হ্যাঁ, ভয় পাই বললে উপকার দেওয়ার দেখো একটু বাইক নিয়ে গেলে চান্স তুমি বেরিয়ে না কথা হট। রোদ হয়ে গেল। সকাল সকাল হলে এই যে অন্ধকার অন্ধকার একটা ভাব, ওই এটা দারুণ। এই যে গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়ছে, আলো ছায়ার খেলা। না, তবে এটার থেকে সকালেরটাই বেশি আমার ভালো লাগে। ভোরের আলোটা হ্যাঁ, ভোরের আলো হালকা হালকা ভোর মিঠে মানে রোদ। অত ভোর না, এতেই সকালে হলেও ভয় তোমার। অত ভোর না। না না, সেবার তো আমি খুব ভয় পেয়েছিলাম। আমরা সবাই মহিলা ছিল ওই তিনজন মহিলা। দুই মহিলাই ভয় পেয়েছিল, দেবো পাই। না, সাইনিও পেয়েছিল, সাইনিও খুব ভীতু। সানিয়া তুমি বুঝতে পারছো। এই পাহাড়ে ওঠার মতো হচ্ছিল বুঝলি? হ্যাঁ পাহাড়ি তো। সুদান। এই তো সুদান। ওই তো সুদান। সে জারোয়ার। হ্যাঁ, বাবা, না, ওটা যে কোপ খায়নি বিশ্বাস করো, বুঝে যেতে যে ঘোড়ার যখনই একটা কোপ হ্যান্স করে পড়বে না, জানালা খুলে ওরা ড্রাইভার বারবার বলে দিয়েছিল জানালাটা খুলে রাখবেন না। একজন জারোয়া এপার থেকে এপারে চলে এলো, একদম আমি জানালার পাশে বসে আছি, আর ওরা লাল রং খুব করে। আর সেদিন ব্যাগটা ছিল আমাদের লাল, আমার আর বৌদিকে বলা হয়েছিল, বৌদি লাল চুড়িদার পরেছে, মানে ভুল শুনেছে না। এবার নিচের দিকে নামছি আমরা নাকি? দিয়ে হুম। জারোয়াটা এসে একদম উঠলাম, এত উঠে বড় এবার দাও নিয়ে নামছি। জানালাতে রয়েছে। উঠে এবার আবার নামছি না, আপ এন্ড ডাউন আছে। এটা কম কিলোমিটার তো 6 এখন আর চল নাই। 4 কিলোমিটার। 2 কিলোমিটার এসে গেছি। এখন নামছি উপরে হুম। পাহাড়ে। এমনি পরীক্ষা না হলে মন চলে আসতো। বলছে, বলুন না, সেই পুজো থেকে কোথাও বেরোয়নি। দিয়ে আমি তো বলতাম তোমার দাদাকে যে পরীক্ষাটা পিছিয়ে গেল। খুব দারুণ দারুণ ওই জায়গাটা সুন্দর সেই সুন্দর। এখন এইটা একটা যে রোদ্দুর আসছে না, এটা একটা দূর যাবার আলাদা। আর সকালে আমি আসলে তো এতক্ষণ ধরে শুনলাম ওই দাদাকে বললো পয়েন্টটা দারুণ পিকনিকের, আর আমি বাড়ি থেকে পিকনিকের পয়েন্টটা বলে এসেছি। ও দারুণ বললাম, দারুণ। উনি বলেননি, ওই ইয়ে বলেছে। আরে আসতে ছিলাম। আরে উনি বলেননি, ওরে ওরে সাবাস। বাবা, ওরে বাবা। উনি বলেননি। আমি তো আপনাকে বাড়িতে বলেছি যে দাঁড়ান, ওই জায়গাটায় পিকনিকটা যদি হয়। না, এই বাড়ি এসে আমাদের ঠিক হয়েছে। সেবারই এসে ঠিক হয়েছিল, সেবার আমরা থেকে সেবার এসেই ঠিক করে থেকে গেছিলাম নামার এখানে গেলে যে তো নেক্সট এলে যখন এলে আমরা পিকনিক ওখানে খাবো। পিকনিক করবো। যাই হোক, সব খাপ মিলে গেল। না, আর আমিও পাপানদের বাড়িতে এসে বললাম যে দেখি যদি অ্যারেঞ্জ করতে পারি। ও, দারুণ। আমাদের জন্তু বাজানো আর কিছু নেই নাকি? না, সত্যি কথা মাওবাড়ি আছে। থাকলেও সত্যি কথা বলতে কি, এখানে এই সময় আসাই ভালো। মাওবাড়ি আর সন্ধ্যের পরে এই সময় চলে যাবো। না না। বিকেল বিকেল আসে। এখনই যখন অন্ধকার। ছিল- বৌদি বলো, এখনই অন্ধকার। যখন ছিল হ্যাঁ তখন কি অবস্থা বলো? হ্যাঁ,
বাইকটা একটু যাচ্ছে দেখলাম। বাইক মানে তো এখন তখনও যেত, ওরা তো বাইক নিয়েই তো যাতায়াত করতো। এই পাহাড়ে ওঠার মতো একটু নিচে একটু একবার নিচে একটু আর এটা পাহাড়ি, পাহাড়ি এলাকার বাইক। এটা পাহাড়ি। পাহাড়ের উপর দিয়েই যাওয়া হচ্ছে। আমাদের বাংলোর যে রাস্তাটা, সেটা তো পাহাড় কেটেই রাস্তাটা। এটা পাহাড়ি, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের মতোই। হ্যাঁ। ওখানে নামলাম, দেখোনি কতখানি নামলাম। ওকে না দেখালে আমার এই জায়গাটা শান্তি নেই। বেঙ্গলের জায়গা থেকে যেতাম। হ্যাঁ, বেশি কম নয়, 3 কিলোমিটার। ওর থেকে এসে গেছি। আমাদের পশ্চিম এটা উপরে উঠছে কিন্তু। আপ ডাউন রয়েছে। ওই যে খাতাম গ্রাম, হ্যাঁ, খাতাম গ্রাম, খাতাম, ওই যে খাতাম, খাতাম গ্রাম, এটা খতম গ্রাম। খাতাম গ্রাম, খতম করে দেবো। সব খাতা, খাতাম। খাতা পিতা ঘর কা গ্রাম। আর একটা কি অদ্ভুত নাম আছে, সেই ওটা ভুলে গেলাম গ্রামের নামটা কি, বেশ অদ্ভুত। এই নারায়ণপুর আছে এখানে। সব জায়গাতে আছে। হ্যাঁ, অনেক জায়গায়। এই রাস্তাতেই পড়বে। অনেক জায়গায় না, এইখানেও আছে না। সব জায়গাতে। আমি চন্দ্রকোনা নদীতে দেখেছি, নারায়ণপুর, মুম্বাইতে নারায়ণপুর দেখেছি। বাস্কেটবল, অনেক জায়গায় দেখেছি। নারায়ণপুরটা কমন নয়। হ্যাঁ, আমাদের সঙ্গে নারায়ণপুর আছে। লেথোরা গ্রাম। লেথুরা গ্রাম। লেথোড়াটাকে লথরা গ্রাম লিখে দিয়েছে। হ্যাঁ। এই জন্য ওরা যাদের গ্রামের লোক তারা এই কার্ডটাকে কেটে দিয়েছে। হ্যাঁ, লথরা গ্রাম। লথরা গ্রাম। এই জঙ্গলের ভেতর দিয়ে গ্রাম নাকি? হ্যাঁ, ওই ভিতরে কিছু লোক থাকে না। হ্যাঁ। সেখানেই তো মৌলবাদীরা গিয়ে যেত, খেত। সব গ্রামের লোকগুলো ওদের বোধহয় এই শালের বনেরই মানে জীবিকাটা, এইটাই ওদের জীবিকা। জঙ্গলের পাতা। এখানে বোধহয় মধু হয় না, না? দুই দিকে। এখানে তো সব ফুলে ইয়ে নেই, শাল পিয়ালের গাছে তো ফুল হয়। দারুণ। দারুণ জঙ্গল, দারুণ। এটা দেখার মতো। সত্যি তাই। শুনুন, এই 1.5 কিলোমিটার। সময়টা এই যে এটা আসার পর বলবে তারা সকাল সকাল করে। আরো সকাল করে। এতটা রোদে বিউটিটা থেকে আর একটু আলো আন্ধারি বিউটিটাই বেশি সুন্দর। নীলু, ও কাকুকে ভিডিও কলে দেখিয়ে দিই। এখন পারবো না, জানালা দিয়ে হবে না না। নেটওয়ার্ক পাবে? নেটওয়ার্ক আছে আমার এয়ারটেলে। তাই কাকু খুশি হতো না। ও তো বাইক যাচ্ছে। হ্যাঁ। 900 মিটার ক্যাম্প। এটা কোথায়? এসে গেছি। ঘরটা দেখতে পারবো না। এই ঘরটা দেখতে পারবো না। ওই ঘরটা আরেকটু
তৈরি হবে। বৌদি? ঘর ছিল বাংলা থাকা তো এ থাকবে। তাই তো আছে মনে হয়, আরেকটু এগিয়ে মনে হয়। দেখি একটু বাঁ দিকে আচ্ছা, 900 মিটার, হ্যাঁ দেখতে পাচ্ছি। বাঁ দিকে 900 মিটার বোধ হয়। আর তো এসে এই যে গেছি সুতার। বলছে। দেখি ওখানে আমরা নেমেছিলাম। একটাও পাখি টাখি কিছু নেই, মুরগিও নেই একটা, বন মুরগি না না, এই জায়গাটা দারুণ না একদম ছায়া ছায়া। কেন ওটা ইটের বাড়ি ছিল না মাটির? হুম, ইটের বাড়ি না? হুম, নেমে আবার সেই ছবি তুলে ছবিটা তুলে ওই তো ওখানে গিয়ে শেষ। যেখানেই যাচ্ছি সবই একই। দেখুন ভুলে গেলেও অসুবিধে নেই। এটাই তো লাস্ট হচ্ছে। দেখো তারাই আমি করেই যেত, আমার এটাই মনে হয় সবসময় ওদের জীবন যাচ্ছে। এইটাই জঙ্গল দেখার বুঝতে পারো? এই যে ওই যে বাইকে যাদিকে দেখছেন তারা মনে করেই যেত। সবই এই তো এই তো, এই তো, এই তো। ওই যে এই বাড়িটা আছে 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 ও বগেনভেলিয়া হয়ে আছে, দেখো কি দারুণ। তোমরা আসার সময় না, বাসে। চলো, 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 চলো। হ্যাঁ, নামবো তো বটে। কেউ থাকে? না, ওখানেই তো এখানে বললাম না যে ঢুকেছিলাম ওরাই থাকতো। ও, এখানে থাকতে পারে না আপনারা, ও বুঝলেন? এইটার কথাই এই বলছি। যেতে পারবো না এবার, খুব জঙ্গল হ্যাঁ, প্রচুর জঙ্গল। জঙ্গল হয়ে গেছে। নেক্সট লেফট। ওই রাস্তা কিন্তু কি সুন্দর এইটা জায়গা। বলছে এইটা হ্যাঁ। সুতান ইকো পার্ক। ইকো পার্ক। হ্যাঁ, এইটা, এইটা। গাড়ি ঢুকবে কি? হ্যাঁ। আরে গাড়ি ঢুকবে না। In 300 meters, you will arrive at your destination. এসে গেছে। দিয়ে যেতে বলছে। এবং যাবে? আর 100 মিটার করে। You have arrived. Arrived. গাড়িটা নিয়ে পড়ে যাবে। এখানে বড় বড়, তাই না? এটাই তো বলছে সুদান ফরেস্ট ক্যাম্প। বাইরে কিছু নেই। আমরা তাহলে কি ছিল, সুদানে কি ছিল সেটা তো বলতে হবে। কিছু না, এমনিতেই। চারদিকে অসাধারণ সুন্দর, সৌন্দর্য অসাধারণ। সব টাকা দিয়ে কি করে দেওয়া হবে? হুম। ও তখন করছে না ভিডিও না এখানে আমরা একটুখানি নেচে নেই। হ্যাঁ। কালপিয়ালের বনে জলার ধারে। গানটা মিউজিকটা দাও না, ওই যে গানটা ভুলে নাচো 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 রে, নাচো 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 রে। একটু একই জায়গা তো
এই সামনে গানটা ধামসা বাজাচ্ছে, মনে করে ধামসা বাজাইছে। আমার বোধহয় আমি তো উল্টোপাল্টা বলে দেবো, তখন তুমি আসবে। এই যে একটা কালো ভ্রমণ জলের ইয়ে হ্যাঁ নিয়েছি, দারুণ। জলের ভিতরে যায় এই টুকি সুলতান না না, এরকম একটা ছবি তুলো তো, সেটা মারো, আমি এটাই তুলবো। এদিক থেকে করো, টাকা টুকি কোটা পাবো পাবো। এদিকে দেখি। কতদিন এই বাড়িতে? এই তো কবে এলে তোমরা? এই আজকেই এলাম। কবে এসছো তোমরা ঘুরতে? এই আজকেই এলাম। আমরা তো এখানেই আছি। ব্রেকফাস্ট হ্যাঁ আগে তোমরা হ্যাঁ থাকবো থাকবো। ব্রেকফাস্ট করেছো না? হ্যাঁ হ্যাঁ করবো। তাহলে একটু চা খেয়ে যেও। হ্যাঁ চা তো খাই না, কফি খাবো। আচ্ছা আর একটু দাঁড়াও, পুরোটাই তো বাবা আমাদের এখানে কফি পাওয়া যায় না। হ্যাঁ আমাদের ব্যাগে পাতা আছে। চিন্তা করতে হবে না। এই যে আর যাওয়া যাবে না, এখানে তার কাটা দেয়া। এই তো হ্যাঁ, তার কারণে- টুকি খেলা হচ্ছে এখানে। টুকি হাতটা ধরো, হুম হাতটা ধরো। কত ভিডিও করছে, আমি না না, ও স্টিল ওইখানে ছিল। স্টিলটাতে তাকাইনি। না না আর যাও উঠে না। টুকি করি দাও। রেডি রেডি বাবা টুকি প্রি ওয়েডিং না? ঠিক আছে পোস্ট ওয়েডিং হয়েছে। ও তো ছবিটা তুলছে না। হাওয়া হয়ে গেছে। হয়ে গেছে। স্টিল ছবিটা তুললেন টুকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টুকরা হয়ে গেছে। প্রকাশ রাখছি আমার। এটা পোস্ট ওয়েডিং হচ্ছে। সুতান থেকে বলছি। এই চটিটা খুব আরামের, যেটা পড়ছে এটা তো নেই। আমরা দারুণ লেকে জায়গা। যাচ্ছি, লেকে যাচ্ছি। সুতান লেক। সেখানে চাষ হয়। হুম আর জঙ্গল। এখন যা থাকা কবিতা। ওই তো কাকু যাচ্ছে ওদিকে। না না কত
ওহ দারুণ বিউটি, দারুণ লাল পাতা গাছ। বাবা একটু যাচ্ছি আর যাচ্ছি তো শেষ নেই কোথায় কাকু কোথায় এই ওইদিকে 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 একটু শুনতেও হবে না নাকি না, যাবো ওদিকে যাবো। যত দূর আর হাঁটতে পারা যাচ্ছে না এমনি পায়ে প্রচন্ড ব্যথা ওইদিকে তো অনেক দূর সে হ্যাঁ? না না এত হাঁটতে পারছি না ও তো পিছন ও কাকু জঙ্গলের এই নিস্তব্ধতার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি। অসাধারণ জায়গাটা। সুতান জঙ্গলের ভেতরে আমরা দাঁড়িয়ে আছি। চলো এদিকে না লেক ওইটাই ওটাই শুকিয়ে গেছে। ওই যে যেখানে ওই যে তোমার কাকিমা বললো না যে ছবি তুলবো, হ্যাঁ ওই 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 পেরিয়ে ওইটাই। ওই যে আমরা জলে দাঁড়িয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ওইটাই। ওটাই লেক। হ্যাঁ আমাকে একটা মহিলাকে জিজ্ঞেস করলাম ও চিরবির চিরবির করছে গো। এই যে আমরা যে জলের ধারে দাঁড়ালাম ওটাই লেক। বেরিয়ে পড়েছি, এবার আবার ফেরার পালা। জঙ্গল ভ্রমণ আমাদের হয়ে গেল। সুতান জঙ্গল, খুব সুন্দর জঙ্গলটা। এবার আমরা একটা ড্যামে যাচ্ছি, সেখানে আজকে আমাদের পিকনিকের ব্যবস্থা করা আছে, সেটা পরে ওখানে পৌঁছে সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ দারুণ। আমরা এগিয়ে চলেছি সুতান জঙ্গলের ভেতর দিয়ে। এটা ইকো পার্ক, খুব সুন্দর। সবাই আসুন, দেখুন, ভালো লাগবে জায়গাটা খুব। এবার আমরা গাড়িতে উঠবো। এদিকে সব ভেড়া চড়ছে। চলেছি আমরা এখন ফিরতি পথে। সুতান জঙ্গল বেড়ানো হয়ে গেল, এখন আমরা আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি।
আচ্ছা, সেখানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ফুল টুল বাগান ফাগান ভর্তি। তারপরে আমরা আজকে যে ট্যুরটা করলাম, সে ট্যুরটা ভীষণ জঙ্গলের মধ্যে, এত সুন্দর ভাবা যায় না কিছু। আমরা নেক্সট একটা যাবো আবার ড্যামে, সেই ড্যামে যে আজকে পিকনিক হবে, আমরা পরবর্তীকালে সেই পিকনিকটা দেখাবো এবং সমস্ত কিছু আপনাদের শেয়ার করবো। তো আরেকটা গাড়ি এসছে। আরেকটা গাড়ি আছে। হ্যাঁ এই আমাদের স্কোডা কুশাক, এটা করে আমরা এসছি। লেগেছে, হ্যাঁ আমার ভালোই লাগে, আবার আসবো। আচ্ছা বার বার কর রেডি।